সম্প্রতি পাকিস্তান আবারও ব্যালিস্টিক মিসাইল টেস্ট করেছে। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 450 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। দেশটির গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আবদেল উইপন সিস্টেম নামের এই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসেবে উৎক্ষেপণ করা হয়েছে। এর আগে গত আগস্টে শাহিন 2 ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলতার সঙ্গে সম্পন্ন করে পাকিস্তান। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এই উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত করা এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম ও উন্নত ম্যানুভারিং ক্ষমতা সহ প্রযুক্তিগত মান যাচাই করা। ইন্ডাস নামে সামরিক মহড়ার অংশ হিসেবে এই পরীক্ষা এমন এক সময় করা হলো যখন পেহেলগাম সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় সরকারি সূত্রগুলো জানিয়েছে, এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারত গুরুতর উস্কানি হিসেবে বিবেচনা করে। এদিকে পাকিস্তানের সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ভারতীয় নেতারা পেহেলগাম হামলাকে অজুহাত বানিয়ে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে, যা আসলে একটি মিথ্যা অজুহাত মাত্র। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তা এই পরীক্ষাকে সফল বলে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ শুক্রবার 2 মে পাকিস্তানি সংবাদ মাধ্যমে বলেন, ভারত যদি সিন্ধু নদে কোনো ধরনের বাঁধ বা স্থাপনা নির্মাণ শুরু করে যার ফলে পানি প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা অবশ্যই প্রতিক্রিয়া দেখাবো। ওইসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হবে। প্রসঙ্গত, এই ট্যাকটিক্যাল মিসাইলটি পারমাণবিক এবং প্রচলিত উভয় ধরনের ওয়ারহেড বহনে সক্ষম। এর নামকরণ করা হয়েছে আহমেদ শাহ আবদালি নামে, যিনি 1800 শতকে আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা এবং ভারত উপমহাদেশে একাধিকবার আক্রমণ চালিয়েছিলেন। রুজিনা রুজি, দেশকাল নিউজ।